সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা কিভাবে, ঈমানকে কিভাবে সুন্দর করেছে আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামের ঈমান কিভাবে সুন্দর করেছে যে উহুদের ময়দানে নবীজি ইন্তেকাল করেছে, এই ঘোষণা হয়ে গেছে যে নবী মারা গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম শোকাহত, সবাই শোকাহত, শোকের মাতাম চলতেছে যে নবীজি মারা গেছে, কুতিলা মুহাম্মদ, নবী মারা গেছে, নবী মারা গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন রাসূলের উপরে। ওই সময় কোরআনের আয়াত নাজিল করলেন। যুক্তির কথা এটা ছিল যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলবেন, এই মুসলমানেরা, তোমরা বলতেছো নবী মারা গেছে, নবী মারা গেছে, নবী মরে নাই। এটাই তো ওই সময় সান্ত্বনা দেওয়ার কথা ছিল। এই কথা বলেই তো মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার কথা। যুক্তির কথা এটা ছিল যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলবেন, না, নবী মরে নাই, তোমরা অশান্ত হইও না, তোমরা পেরেশান হইও না, নবী বেঁচে আছে। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকিবাই। এই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নাজিল করে বলতেছেন নবী তো মরে নাই। এটা আল্লাহ বলেন নাই, বললেন না, নবীকে আল্লাহ বরং বলতেছেন, এই মুসলমানেরা, নবী যদি মারা যায় অথবা নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তোমরা কি আবার সেই পিছনের ধর্মে চলে যাবে, আবার পত্তলিকার দিকে চলে যাবে, আবার তোমরা বেঈমান হয়ে যাবে? আল্লাহ বুঝাইতে চাইলেন নবী তো এখন মরে নাই, আগামীতে মরবে। নবী তো মানুষ, মরণশীল, মরতেই হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে নবী মরেন নাই এই সান্ত্বনা না দিয়া মুসলমানের ঈমানের ইসলাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের ঈমানের ইসলাহ করে দিয়েছেন। না, নবী মরতেই পারে, তাতে তোমাদের পেরেশানি হওয়ার কিছু নাই। নবী মানুষ, সে মরতেই পারে, মরে গেলেই কি তোমরা তোমাদের দিন ছেড়ে দিবে নাকি? কি কথা! হযরত আমিরে মুআবিয়া, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যোদ্ধা, যার ইসলাম গ্রহণ করার আগেও কোনো যুদ্ধে তিনি পরাজয় হয় নাই, ইসলাম গ্রহণ করার পরেও কোনো যুদ্ধে তার পরাজয় নাই, পরাজয়ের কোনো ইতিহাস তার জীবনে নাই। হযরতে আবু বকর সিদ্দিকের ইন্তেকাল, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি খেলাফতের আসনে অধিষ্ঠ হলেন, আর হয়েই যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত সাথে নিয়েই চিঠি লিখলেন ওই মুজাহিদদের কাছে। চিঠির মধ্যে লেখা দিলেন, আজ থেকে খালিদ বিন ওলীদ চিরদিনের জন্য সেনাপতির পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। এমন একজনকে সেনাপতি বানানো হলো যাকে সাহাবায়ে কেরাম চেনেন না। কেন হযরত ওমর এই কথা কেন বললেন যে আজ থেকে চিরদিনের জন্য খালিদ বিন ওলীদকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করে দেওয়া হলো? কারণ হলো মুসলমানদের ভিতরে একটা ধারণা ছিল, খালিদ বিন ওলীদ যেই যুদ্ধে যাবে সে যুদ্ধে বিজয় নিশ্চিত। এটা সাহাবায়ে কেরামের ভিতরে এমন একটা ধারণা ছিল যে খালিদ বিন ওলীদ যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে বিজয় নিশ্চিত। হযরত ওমর খেলাফতে বসে দেখলেন না, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে, মুসলমানদের ঈমান তাওয়াক্কুল খালিদ বিন ওলীদের উপরে চলে আসতেছে। বিজয় দেওয়ার মালিক খালিদ বিন ওলীদ না, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওলীদকে চিরদিনের জন্য খেলাফতের পদ থেকে ওনাকে সেনা প্রধানের পদ থেকে চিরদিনের জন্য ওনাকে বরখাস্ত করে দিলেন। আর কোনোদিন খালিদ বিন ওলীদ জীবদ্দশায় কোনোদিনও খালিদ বিন ওলীদ সেনাবাহিনীর প্রধান হতে পারবেন না। ঈমান হেফাজত করেছেন মুসলমানের। যুদ্ধের জয় লাভ করার থেকে ঈমানের হেফাজত করার গুরুত্ব বেশি। যুদ্ধ জয়লাভ করার চেয়ে কিসের দাম বেশি বলেন? আরো জোরে বলেন, কিসের দাম বেশি? ঈমান হেফাজত করার দাম বেশি। মাদানী আসলে খুব খুশি হয়ে যেতেন, ইমানি জজবা বেড়ে যেত না? আসে নাই, মনটা খারাপ। কি খালিদ বিন ওলীদের থেকে বড় মাদানী? মুসলিম মুহতারাম হাজরিন, আমি অধিকার যাব না। আর 3 নাম্বার হলো দোয়া কবুল হওয়ার 3 নাম্বার সিস্টেম হলো, যা চাইছি তাও পাই নাই, তার পরিবর্তেও আল্লাহ কিছু দেন নাই, বরং সব দোয়াগুলো আল্লাহ তাআলা আমার অ্যাকাউন্টে আখিরাতের ব্যাংকে জমা করে রেখে দিয়েছে। হাসরের ময়দানে যখন বান্দার হাতে আমলনামা দেখবে, বান্দা নিজের আমলনামা পাওয়ার পরে নিজের আমলনামা নিজেই চিনবে না। বান্দা বলবে, আল্লাহ এত নেকি তো আমি করি নাই, এত নেকি আসলো কোত্থেকে? এত নেকি তো আমি করি নাই, এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন, বান্দা এগুলা তোমার ওই দোয়া, যে দোয়া
যে দোয়ার বদলা আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, চাইছিলা তাও দেই নাই, পরিবর্তেও কিছু দেই নাই, আমি এটা তোমার ব্যাংকে আজকের এই দিনের জন্য জমা করে রেখে দিয়েছিলাম, এগুলা আজকে তোমাকে দেওয়া হয়েছে। বান্দা এটা পাওয়ার পরে বলবে, আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে যত দোয়া করেছিলাম সব দোয়ার ফলাফল যদি দুনিয়াতে না দিয়া আজকে আখরাতে দিতে, তাহলে আমরা আরো লাভবান হইতাম। এই জন্য মহতারাম হাজরিন, দোয়া করব। দোয়া আমাদের হাতে কিছু নাই, ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের জন্য করার মতো কিছুই আমাদের নাই, সামর্থ্য নাই, যাওয়ার মতন সুযোগ আমাদের নাই, দেওয়ার মতো অর্থ আমাদের নাই, অস্ত্র দিতে পারি না, কিছুই করতে পারি না। আমরা উনি বলেছে আমার পূর্বে, আমরা তাদের পণ্যগুলো বয়কট করতে পারি, আর সবশেষে সবচেয়ে বড় যেটা আমরা করতে পারি তা হলো ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা ঝরায় আল্লাহর কাছে দোয়া তো করতে পারি। পারি না? কি পারি না? পারি না? যারা বলেন পারি না, পারি না। এটাও যদি না পারি, তাহলে অবশ্যই আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যাইতে পারো নাই, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ফামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। স্পষ্ট আল্লাহ বলেছেন, কেন তোমরা যুদ্ধ করো না ওই সমস্ত মানুষের পক্ষে হয়ে যারা এমন মজলুম নিপীড়িত জনপদে বাস করে, যে জনপদের শাসক তাদের উপরে জুলুম অবিচার অত্যাচার করে, তারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচান, অথবা আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো সাহায্যকারী পাঠান। আল্লাহ বলেন, তাদের পক্ষ হয়ে তোমরা যুদ্ধ করো না। কেন কেন যুদ্ধ করো না তাদের পক্ষ হয়ে? হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এজন্য মহতারাম হাজরিন, জবাব দেওয়ার মতন ঘাটা রাস্তা আমাদের নেই। এতটুকু তো বলতে পারবো, আল্লাহ যাওয়ার মতন পরিস্থিতি ছিল না আমাদের, যাওয়ার মতো সুযোগ আমাদের ছিল না, দেওয়ার মতো অর্থ আমাদের ছিল না, অস্ত্র আমাদের ছিল না, আমরা চোখের 2 ফোঁটা পানি শুধু দিতে পেরেছি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসুস্থ মানুষ, দীর্ঘদিন অসুস্থ আছে, গরিব মানুষ, উনি একটু দোয়া চাইছে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لك الحمد ولك الشكر وإليك المصير ولا حول ولا قوة إلا بالله. يا أول الأولين يا